জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান জ্ঞান গর্ভ দিনী কথা এর মধ্যে আপনাদেরকে এক গ্রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বে একটি আকীদা সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো আজও আমরা একটা বিষয় নিয়েছি, আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে নবুওয়াত। তো আজ নবুওয়াত সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তাআলা মানুষকে কুফর, শিরিক, পথভ্রষ্টতা, বেআমলি থেকে বাঁচানোর জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, কুফরের শাস্তির সংবাদনামা দেওয়ার জন্য স্বীয় নৈকট্যশীল বান্দাদেরকে নবুওয়াত ও রিসালাত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম গণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মহান ব্যক্তিত্ব। মানুষের মাঝে তারা মণি মুক্তার ন্যায় উজ্জ্বল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাদের জীবনী অধ্যয়ন করা, তাদের সিরাত অধ্যয়ন করা চোখের জন্য উজ্জ্বলতা, আত্মার জন্য প্রশান্তি, মনের জন্য প্রেরণা, বিবেকের জন্য নূর, চিন্তার জন্য প্রশস্ততা, চরিত্রের জন্য সৌন্দর্যতা, জীবনের জন্য সহায়িকা, সম্প্রদায়ের উন্নতির চাবিকাঠি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই না সুন্দর কথা যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানা, যে এটা মনের প্রেরণা যোগায়, বিবেকের জন্য নূরের ন্যায়, চিন্তার জন্য প্রশস্ততার ন্যায়। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করলে আর তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন সে তদানুযায়ী যদি আমরা জীবনকে অতিবাহিত করি তাহলে এই সম্প্রদায় উন্নতির দিকে এগিয়ে যাবে। আসুন আজ আমরা নবুয়তের একটু সংজ্ঞা জানি। নবুয়ত কাকে বলে? আল্লাহ তাআলা স্বীয় আহকামকে তার মখলুকাতের মধ্যে প্রেরণ করার জন্য, মখলুকাতের মধ্যে পৌঁছানোর জন্য যে সব নেক বান্দাদেরকে মনোনীত করেছেন তাদেরকে নবী বলা হয়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এমন ব্যক্তিত্ব যাদের উপর ওহী অবতীর্ণ হয়, ওহী নাজিল হয়। আর রাসূল কাদেরকে বলা হয়? রাসূল হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে যারা নব শরিয়ত নিয়ে এসেছেন, নতুন শরিয়ত নিয়ে এসেছেন, তাদেরকে রাসূল বলে। পূর্বে অনেক নবী ছিলেন, তাদের কাছে কোনো কিতাব অবতীর্ণ হয়নি। তারা পূর্ববর্তী যে নবী ছিলেন তাদের কাছে যে সাহিফা অবতীর্ণ হয়েছিল সেগুলো নিয়ে তারা তাদের উম্মতকে সৎ পথে পরিচালিত করতেন। নতুন কোনো তাদের কাছে আহকাম আসে নাই, নতুন কোনো শরিয়ত আসে নাই। পূর্ববর্তী নবীগণের ওই সহিফার মাধ্যমে তারা দিন প্রচার করেছেন। কিন্তু রাসূল বলা হয় এমন ব্যক্তিকে যিনি নব শরিয়ত নিয়ে আসেন। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল এবং নবী উভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন শরিয়ত নিয়ে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল উভয়। তার কাছেও ইনজিল অবতীর্ণ হয়েছিল। আর মুসা আলাইহিস সালামও রাসূল, তার উপর তাওরাত অবতীর্ণ হয়েছে। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর অবতীর্ণ হয়েছিল। ইনারা নব শরিয়ত নিয়ে এসেছিলেন, এজন্য ইনারা হচ্ছেন রাসূল। তার মানে বোঝা গেল
নবী এবং রাসূলের মধ্যে যে নিসবত পাওয়া যাচ্ছে মান্তিক শাস্ত্রের ভাষায়, যে প্রত্যেক রাসূল নবী, উমুম খুসুস মুতলাকের নিসবত পাওয়া যাচ্ছে। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়ে থাকে। আর ওহী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পেগাম পাঠানো, অন্তরে কথা পৌঁছানো, গোপনে কথা বলা, শাব্দিক অর্থ। কিন্তু শারঈভাবে এর অর্থ হচ্ছে, শরীয়তে ওহী ওই বাণীকে বলা হয় যা কোনো নবীর উপর অবতীর্ণ হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী এবং অন্যান্য সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কী? আসলে নবী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আসমান এবং জমিন। আসমান ও জমিনের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তদ্রূপ নবী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। নবীগণ এবং রাসূলগণ তারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা। তাদেরকে তারবিয়ত, তাদেরকে দীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দিয়ে থাকেন। তারা সগীরা কবিরা গুনাহ থেকে মুক্ত, তারা মাসুম। নবীগণ সবসময় উচ্চ বংশ থেকে আসবেন, তিনি উচ্চ বংশের হবেন, তিনি মানবতার মধ্যে উচ্চ পর্যায়ের মধ্যে হবেন। যিনি নবী হবেন তিনি সুদর্শন হবেন, নেককার হবেন, ইবাদতকারী হবেন, পরহেজগার হবেন। নবী রাসূলগণ সমস্ত সুন্দর চরিত্র দ্বারা সুসজ্জিত হবেন, আর প্রত্যেকটি মন্দ কথা থেকে তারা দূরে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে কামেল আকল দান করেন। বলা হয়েছে যে বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দর্শনবিদ, বড় বড় যুক্তিবিদ আল্লাহর নবীর এলেমের কাছে সামান্য ক্ষুদ্র পরিমাণ একটা ধূলিকণার বরাবরও হবে না। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এত এলেম দান করে দিয়ে থাকেন। যিনি নবী হবেন সেই যুগের যতগুলো মানুষ থাকবে তার চেয়ে বেশি তার জ্ঞান থাকবে। আবার যারা নবী হয়ে থাকেন আল্লাহ তাদেরকে ঘৃণ্য বস্তু থেকে দূরে রাখেন। তাদের শরীরে কোনো শ্বেত রোগ হবে না, তাদের কুষ্ঠ রোগ হবে না। কারণ শ্বেত রোগ দেখলে মানুষের ঘৃণা চলে আসে, কুষ্ঠ রোগ দেখলে মানুষের ঘৃণা চলে আসে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমস্ত ত্রুটি থেকে দূরে রাখেন, যাতে করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সাধারণ মানুষরা দূরে চলে না যায়, বরঞ্চ তারা যেন কাছে আসে, তার মাধ্যমে দিন কবুল করে, দিনের শরঈ আহকাম তারা যেন শিখে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকেন, যারা নবী হয়ে থাকেন, তারা কি গায়েব জানে? তারা কি অদৃশ্যের খবর রাখেন? হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা নবী হয়ে থাকেন তারা গায়েবের এলেম রাখেন, তাদের কাছে গায়েবের এলেম রয়েছে, তারা অদৃশ্যের জ্ঞান রাখেন। দেখুন না, এই হিসাব কিতাব, কিয়ামতের দিন হিসাব কিতাব হবে, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম, সওয়াব আযাব, হাসর নসর, ফেরেশতা ইত্যাদি, এ সব কিছু তো গায়েব, সব কিছু তো অদৃশ্য। এ সম্পর্কে আমরা কিভাবে জানতে পেরেছি? আমরা তো নিজে নিজে জানি নাই। এ সম্পর্কে তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা কি ফেরেশতাকে দেখেছি? আমরা কি জান্নাত দেখেছি? আমরা কি দোজখ দেখেছি? আমরা কি পুলসিরাত দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি? আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। আমার নবী দেখেছেন, আমার রাসূল দেখেছেন। তো এগুলো অদৃশ্য নয় তো কি? অনেকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে বলে থাকেন, যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, জান্নাত দেখিয়ে দিলেন, জাহান্নাম দেখিয়ে দিলেন, ফেরেশতা দেখিয়ে দিলেন, তাহলে তো এটা তো গায়েব থাকলো না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো তো দৃশ্যমান, কিন্তু আমাদের কাছে এগুলো অদৃশ্য। তো আমরা এই অদৃশ্য সম্পর্কে জানতাম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমাদের জন্য অদৃশ্য, এই অদৃশ্যের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন।
তা না হলে আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, আল্লাহ তাআলা দৃশ্যমান আর অদৃশ্যমান বস্তু সম্পর্কে জ্ঞাত। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু গোপনই নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমরা যে অদৃশ্য বিষয়বস্তু সম্পর্কে জানতাম না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কবরে আযাব হবে, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, অনেকে জাহান্নামে যাবে, এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। অদৃশ্য সংবাদ আল্লাহ কাউকে প্রকাশ করেন না, তবে হ্যাঁ তার মনোনীত রাসূলগণকে প্রকাশ করে দিয়ে থাকেন। তো কোরআন দ্বারাও বোঝা গেল যে যারা নবী হয়ে থাকেন, যারা রাসূল হয়ে থাকেন, তারা অদৃশ্যের খবর রাখেন। আর যারা এই আকীদা পোষণ করে যে নবীগণ গায়েব জানেন না, এটা হচ্ছে কোরআনের আয়াতকে অস্বীকার করা, নাসে কাতঈকে অস্বীকার করা। আর যারা নাসে কাতঈকে অস্বীকার করবে, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে, তারা আর মুসলমান থাকবে না, তার ইসলামচ্যুত হয়ে যাবে। কোরআনের এক একটা হরফের উপর ঈমান রাখতে হবে, কোরআনের এক একটি আয়াতের উপর ঈমান রাখতে হবে, প্রত্যেকটি আয়াতের উপর ঈমান রাখতে হবে। একটি আয়াতের মধ্যে এটা লেখা আছে, একটি আয়াতের মধ্যে এটা লেখা আছে, বলছে এটা মানবো ওটা মানবো না, একটা মানছে আর একটা মানছে না, ঈমান চলে যাবে। সব প্রত্যেকটি আয়াতের উপর ঈমান রাখতে হবে। আচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় আয়াত পেশ করে দেওয়া হয় আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, সেটা কি এখন ব্যাখ্যা করতে হবে সত্তাগতভাবে, নিজে নিজে। আমরা আমাদের আকীদা হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলমে গায়েব জানেন, সেটা নিজে নিজে নয়, বরং প্রদত্ত হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিজে নিজে তিনি জেনে নেননি, আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আর আল্লাহ তাআলা যে গায়েব জানেন, আল্লাহ তাআলাকে কেউ জ্ঞান দেয় নাই, কেউ জানায়নি, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজে জানেন। তো এটা পার্থক্য করতে হবে। যখন আল্লাহ তাআলার জন্য বলা হবে যে আল্লাহ তাআলা গায়েব জানেন, সেটা হবে আল্লাহ তাআলার সত্তাগত এলেম, আল্লাহকে কেউ দান করে নাই। আর যখন নবী আলাইহিস সালামের ব্যাপারে বলা হবে যে ইনারা গায়েব জানেন, তখন বলতে হবে ইনারা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় তারা গায়েবের খবর রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের আবার এটা প্রশ্ন আসতে পারে, ইবাদতের মাধ্যমে কি কেউ কি নবী হতে পারে? তো ইবাদত দ্বারা কোনো ব্যক্তির যদি বয়স 100 বছর হয়, 100 বছর সে নামাজ আদায় করেছে, একটিও নামাজ কাজা করে নাই, রোজা রেখেছে, সারা বছর রোজা রেখেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে, সুন্নতের উপর আমল করেছে, হজ করেছে, সব কিছু করেছে, নেককার পরহেজগার, কিন্তু সে নবী হতে পারবে না। কেন? নবুয়ত আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় নিজ নেক বান্দাদেরকে মনোনীত করে নেন। কেউ ইবাদত করার মাধ্যমে নবী হতে পারবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে নবী বানান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে রাসূল করেন। কেউ 100 বছর যদি ইবাদত করতে থাকে আর সে মনে করবে যে আমি ইবাদতের মাধ্যমে আমি নবী হয়ে যাব, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে বানাবেন, আল্লাহ তাআলা যাকে সিলেক্ট করবেন, সেই নবী হবে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। এরপরে আর কোনো নবী আসবেন না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মখলুকের মধ্যে আফজল, সর্বোত্তম, উত্তম। তার তাজিম করা, তাদের তাজিম করা, তাদের সম্মান করা উম্মতের জন্য ফরজ। তাদের সামান্য অবমাননা করা, গুস্তাখি করা বা তাদেরকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফরি। মানুষ যতক্ষণ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনবে না, সে মুমিন হতে পারবে না। শয়তান আল্লাহ পাকের প্রিয় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেয়াদবি করেছে, অবমাননা করেছে, গুস্তাখি করেছে, এই জন্য সে মালউন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সে মালউন থাকবে। তাহলে বোঝা গেল আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস সালামের বেয়াদবি করাটা হচ্ছে শয়তানি কাজ, শয়তানের পদাঙ্ক অনুসরণ। আল্লাহ তাআলার দরবারে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দান করেছেন, আল্লাহ তাদেরকে
বিভিন্ন গুণাবলী দান করেছেন, বিভিন্ন বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তাই হচ্ছে কি আম্বিয়া আলাইহিমুসসালাম। কেউ যদি মনে করে যে আমি নিজে নিজে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, এটা কোনোদিন সম্ভব নয়। যদি ওয়াসিল ইলাল্লাহ হতে চান, প্রথমে ওয়াসিল ইলার রাসূল হতে হবে, রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর আল্লাহ পর্যন্ত। অনেকে ওসিলা অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো এবং আল্লাহ তাআলার দিকে ওয়াসিলা তালাশ করো। আল্লাহকে পেতে চাও, প্রথমে নবীকে আপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের প্রশ্ন থাকতে পারে, জিন আর ফেরেশতারা কি নবী হতে পারেন? জিনেরা নবী হতে পারবে না, ফেরেশতারাও হতে পারবে না। তবে ফেরেশতাদের মধ্যে 4 জন এমন আছেন যাদেরকে রাসূল বলা হয়। তারা হচ্ছেন জিবরাইল আলাইহিসসালাম, হজরত ইসরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম আর মিকাইল আলাইহিসসালাম। এই 4 জন, ইনারা হচ্ছেন রাসূল। রাসূল হওয়ার জন্য, নবী হওয়ার জন্য মানুষ হওয়া আবশ্যক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে কারীমের মধ্যে অনেক নবীগণের নাম এসেছে। তন্মধ্যে হজরত আদম আলাইহিসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। কুরআন কারীমের মধ্যেও এই সম্পর্কে উল্লেখ রয়েছে, তাদের নাম উল্লেখ রয়েছে। যেমন হজরত আদম আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত হারুন আলাইহিসসালাম, হজরত শুআইব আলাইহিসসালাম, হজরত লূত আলাইহিসসালাম, হজরত হুদ আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত আইয়ুব আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম, হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত ইলিয়াস আলাইহিসসালাম, হজরত ইয়াসা আলাইহিসসালাম, হজরত ইউনুস আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরত জুলকিফল আলাইহিসসালাম, হজরত উজাইর আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম, হজরত সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের প্রশ্ন থাকতে পারে যে যারা নবী না তাদের প্রতি কি ওহী আসতে পারে না? যারা নবী না তাদের প্রতি ওহী অবতীর্ণ হয় না। যারা এই আকীদা পোষণ করে যে নবী ব্যতীত অন্য ব্যক্তির উপর ওহী অবতীর্ণ হয়, সে ইসলামচ্যুত। আচ্ছা প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই আকীদা রাখাটা খুব আবশ্যক, জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আম্বিয়া আলাইহিমুসসালাম ব্যতীত অন্যরা কি মাসুম হতে পারে? না, মাসুম শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুসসালাম এবং ফেরেশতারা। আর মাসুম অর্থ কি? যারা আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে আর যাদের দ্বারা গুনাহ করা অসম্ভব, নামুমকিন, অসম্ভব, মুহাল। যিনি নবী হবেন তিনি নিষ্পাপ, তাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হতে পারে না। আম্বিয়া আলাইহিমুসসালাম এবং ফেরেশতারা তারা মাসুম, আর তাদের ব্যতীত কাউকে মাসুম বলা যাবে না। হ্যাঁ, আল্লাহর ওলি যারা রয়েছেন তারা হচ্ছেন মাহফুজ, সাহাবা কেরাম মাহফুজ, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতের মধ্যে রাখেন, তবে তাদের দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব। আর আম্বিয়া আলাইহিমুসসালামের দ্বারা গুনাহ হওয়াটা অসম্ভব। সুতরাং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আকীদাই পোষণ করব যে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং ফেরেশতারা হচ্ছেন মাসুম, তাদের ব্যতীত অন্যরা মাসুম নয়। এই ভূপৃষ্ঠের মধ্যে সর্বপ্রথম কোন নবী এসেছিলেন? এই ভূপৃষ্ঠের মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এ পৃথিবীতে পাঠিয়েছিলেন। অতঃপর তার মাধ্যমে মানব সমাজ প্রতিষ্ঠিত হয়েছে,
তারপর পৃথিবী আবাদ হয়েছে, বসবাসের উপযোগী হয়েছে। আদম আলাইহিস সালামের যারা সন্তান সন্ততি ছিল তাদের মাধ্যমে আবার এই পৃথিবী আবাদ হয়েছে। সন্তান সন্ততির মধ্য থেকে অনেকে, সন্তানের মধ্য থেকে আদম আলাইহিস সালামের বংশধর থেকে অনেকে নবী হয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর একটা বিষয় আমাদের জানা জরুরি যে নবীদের ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে। যে সমস্ত নবীরা ওয়াফাত পেয়ে গেছেন, যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তারা কি এখনও জীবিত? হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তারা এখনও জীবিত। আর মুমিনদের এবং মুসলমানদের এই আকীদাই পোষণ করা উচিত যে আম্বিয়া আলাইহিস সালাম ওয়াফাত পাওয়ার পরেও জীবিত থাকেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালামের শরীর মোবারককে ভক্ষণ করা। তারা জীবিত। ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন, আল্লাহ তাআলার নবীরা জীবিত। ইউরযাকু, তাদেরকে রিজিক দেওয়া হয়। যেভাবে তারা পৃথিবীতে রিজিক আহার করতেন, খাবার আহার করতেন, তদ্রূপ তাদেরকে কবরের মধ্যেও, তাদের রওজা আকদাসের মধ্যেও তাদেরকে রিজিক প্রদান করা হয়। তো যারা এই সমস্ত আকীদা রাখে যে নবীগণ ওয়াফাত পাওয়ার পরেও জীবিত নয়, তো তাদের আকীদা এটা শুদ্ধ নয়। আকীদা সঠিক করতে হবে, শুদ্ধ আকীদা রাখতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যে যখন আম্বিয়া আলাইহিস সালামের আত্মা শরীর থেকে বের হয়, পা থেকে বের হয়, আবার মাথা থেকে প্রবেশ করে যায়, অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কতক্ষণ? ফাকাত আনিয়ে, সামান্য মুহূর্তের জন্য। বাস এই আত্মা বের হয়েছে, আবার সাথে সাথে বডিতে দিয়ে দেওয়া হয়। তারা জীবিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 4 জন এমন নবী রয়েছেন যারা এখনও জীবিত। তার মধ্যে 2 জন হচ্ছেন আসমানে এবং 2 জন হচ্ছেন জমিনের মধ্যে। আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম রয়েছেন, আর জমিনের উপর হযরত খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস আলাইহিস সালাম জীবিত রয়েছেন। আর যখন কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, এবং বলা হয়েছে যে হুজুর আলাইহিস সালামের পাশেই তার মাজার শরীফ হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ